গত ১৭ই এপ্রিল আশুলিয়ার যেটি জিরাবো একটি এলাকা, সেই জিরাবো এলাকায় একটি কার্টুন ফ্যাক্টরি, সেই কার্টুন ফ্যাক্টরিতে যেটি যেটি আমরা দেখতে পেয়েছি, সেখানে কার্টুনের ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। সেখানে প্রায় ২ রাউন্ড ফাঁকা গুলি হয়। সেই ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের পরে কিন্তু এই সাভার আশুলিয়ায় একটি চাঞ্চল্যকর ব্যাপার ঘটে। আসলে এই যে ব্যবসাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি সাভার আশুলিয়ায় যে জুট ব্যবসাকে দখলকে এবং মাঝে মধ্যে দ্বন্দ্বে এখানে গুলির যে বিষয়গুলো হয়ে থাকে আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি। পুলিশ সেখানে অনেকে গ্রেপ্তার করেছে, কিন্তু এবার সেই কার্টুন ব্যবসাকে কেন্দ্র করে যে গোলাগুলির ব্যাপারটি ঘটে, সেটি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে একটি মানে চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এবং তারই প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ঢাকা জেলা পুলিশ এবং বিভিন্ন সময়ে আমরা দফায় দফায় এই কয়েকদিন যাবৎ ১৭ তারিখের পর থেকে তারা এই আসামিকে গ্রেপ্তার করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এবং তারই আলোকে গত ১৯ তারিখ যেটি ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ, সেই ডিবি পুলিশ এবং তারা একটি অভিযান পরিচালনা করে। সেই অভিযান পরিচালনা করে যেটি তথ্য প্রযুক্তির মাধ্যমে গাজীপুরের যেটি জিএমপি যে মেট্রোপলিটন, সেই মেট্রোপলিটন যে পুবাইল এলাকা, সেই পুবাইল এলাকা থেকে এই ঘটনার সাথে জড়িত জিয়া দেওয়ান নামে একজনকে গ্রেপ্তার করে। সেই জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করার পরপরই ডিবি পুলিশ যেটি ১৯ তারিখ তাকে এই ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে নিয়ে আসে এবং নিয়ে আসার পরপরই কিন্তু তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। সেই ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই অস্ত্রের বিষয়টি তিনি স্বীকার করেন যে তিনি গুলি করেছেন এবং সেই অস্ত্রটি লুকিয়ে রেখেছেন। এবং সেই লুকিয়ে রাখার বিষয়টি তার কাছ থেকে তথ্য পাওয়ার পরপরই ঢাকা জেলা উত্তর ডিবি যে পুলিশ রয়েছে, সেই পুলিশের যে অফিসার ইনচার্জ এবং তার সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়ার জিরাবর এই যে জিয়া দেওয়ান, সেই জিয়া দেওয়ানের যে পারিবারিক একটি কবরস্থান রয়েছে, সেই কবরস্থানের পাশে সেখানে অভিযান পরিচালনা করে সেখান থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে এবং সেখানে ম্যাগজিন ছিল এবং সেখানে ১ রাউন্ড খুসা গুলি ছিল, কারণ সে ২ রাউন্ড গুলি করেছিল, সেখানে একটি খুসা পায়। এবং সেই পিস্তলটি যেটি বিদেশি পিস্তল, সেই বিদেশি পিস্তলটি তারা উদ্ধার করে তারা ডিবি কার্যালয়ে নিয়ে আসে। সেই ডিবি কার্যালয়ে নিয়ে আসার পর তারা আজকে আমরা ঢাকা জেলা যে অতিরিক্ত পুলিশ সুপার যিনি রয়েছেন, তিনি আজ সকালবেলা ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে এই বিষয়ে একটি ব্রিফিং করেন এবং সেই অপরাধী যিনি জিয়া দেওয়ান তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে কিন্তু ইতিমধ্যেই আদালতে পাঠানো হয়েছে। হ্যাঁ, গত ১৭ই এপ্রিল আপনারা জানেন যে আশুলিয়া থানাধীন জিরাবোতে SAS যে একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির কার্টুনকে কেন্দ্র করে দুটা গ্রুপ, অর্থাৎ হলো মামুন গ্রুপ এবং জিয়া গ্রুপ, এই ২ গ্রুপের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তো এই তর্ক বিতর্কের এক পর্যায়ে জিয়া তার হাতে থাকা অবৈধ একটা পিস্তল ছিল, সেই পিস্তল দিয়ে ফাঁকা আওয়াজ করে, এই ফাঁকা শ্যুট করে, এই শ্যুট করে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আশুলিয়া থানায় একটা মামলা রুজু করা হয়। সেই মামলার প্রেক্ষিতে এবং ওই ঘটনার পরপর থেকেই ঢাকা জেলার ডিবির উত্তর এবং আশুলিয়া থানাও এই কাজ করা শুরু করে দেয়। এর মধ্যে থেকে ঢাকা ডিবি টেকনোলজি ব্যবহার করে এবং এই টেকনোলজির ব্যবহারের মাধ্যমে এই আসামি জিয়া দেওয়ান সে বিভিন্ন জায়গায় পলাতক থাকে, তার লোকেশন আমরা ট্র্যাক করতে থাকি এবং শেষ পর্যন্ত গতকাল তাকে বিকেলে গাজীপুর মেট্রোপলিটন এলাকার পুবাইল থানা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো ডিবি যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে এখানে আসার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় যে পিস্তল দিয়ে সে ফাঁকা আওয়াজ করেছিল, গুলিটা করেছিল, সেই পিস্তলটা কোথায় রেখেছে। তারপরে এক পর্যায়ে সে স্বীকার করে যে তার ওখানে যে পারিবারিক কবরস্থান আছে, কবরস্থানের পাশে একটা কলা গাছ আছে, কলা গাছের নিচে ওটা রাখা আছে। তারপরে তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয়। তাকে নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে সে দেখা যায় যে একটা পলিথিনে মোড়ানো ওই পিস্তলটা। তারপর ওই পিস্তলটা আমরা ওখান থেকে উদ্ধার করে পিস্তলের সাথে একটা ম্যাগাজিনও উদ্ধার করা হয় এবং পিস্তলটা হলো মেড ইন USA অনলি, সাপ্লাই অনলি ফর আর্মি, এরকম করে পিস্তলটা লেখা আছে। তো এটা দিয়েই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এরপরে পরবর্তীতে তাকে যে অস্ত্র আইনে মামলা হয়েছে, এরপরে রিমান্ডে আনা হবে, আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন।